সরি, অনেকক্ষণ বসিয়ে রাখলাম না। বাড়ি থেকে ফোন এসেছিল বুঝলে, ময়ূখের বিয়ে। ন্যাচারালি সবাই খুব এক্সাইটেড। খুব মজাও হবে আবার। মনে আছে সুজন, সন্দীপদার বিয়েতে আমরা সবাই মিলে কিরকম মজা করেছিলাম? সব ঠিক আছে তো বাড়িতে, মানে কাকা কাকিমা? না, সবাই ভালোই আছেন। তাহলে সৈকত, একটা কথা বলবো? দেখুন, আজকে না বুঝে ওরা যে ভুলটা করে ফেলছে, যেমন ধরুন কারোর পেন্সিল নিয়ে নেওয়া, বা বন্ধু বা সহপাঠী কারোর খাবার কেড়ে নিচ্ছে, বা ধরুন তাকে ধরে মারছে, সেটা যদি একবার হতো তাহলে কোনো ব্যাপার নয়। কিন্তু আমি জানি এগুলো আপাত দৃষ্টিতে হয়তো মনে হচ্ছে খুব সামান্য, কিন্তু এটা যখন বারবার ঘটছে না, আমার মনে হয় তার জন্য প্রপার কেয়ার নেওয়াটা দরকার। প্লিজ আমাকে ভুল বুঝবেন না, মানে আমি কিন্তু কোনো কমপ্লেন করছি না। আমরা নিশ্চয় কেয়ার নেবো ম্যাম। ধন্যবাদ, আপনারা এবার আসতে পারেন। নমস্কার। দুটো গ্রাম্য মহিলা একটি পরিচিত ছেলের সঙ্গে শহরে এসে বিপদে পড়া, তারপর এক দেশ থেকে আরেক দেশে বিক্রি হয়ে যাওয়া, আর তারপর চিরদিনের মতো হারিয়ে যাওয়া। তবে তুমি যে বললে ওরা তোমার বাড়িতে আশ্রয় নিয়েছে, আরে সে তো একটা মেয়ে, মুস্কান। এরকম কত হাজার হাজার মেয়ে প্রতিদিন হারিয়ে যায় বলো তো? তাদের খোঁজ কে রাখে? ঠিক বলেছো একদম। জানো তো টুইমা, এই প্রথম ভাইকে এই এতক্ষণ ধরে রেডি হতে আমি দেখলাম। এই দিদি ভাই দেখ তো, বাবা ভাই, না মানে আমি ভাবছি যে তুই এতক্ষণ টাইম লাগাচ্ছিস রেডি হতে, তাহলে তোর বউ কতক্ষণ টাইম লাগাবে? তোর বাবা, তোমরা যেতে বললে তাই যাচ্ছি। মোহনা, মোহনা, ওরা ওরা ফোন করেছিল, এক্ষুনি এসে পড়বে। তো আমাকে যে আমার সময়টা দিতেই হবে মা। পাগল নাকি? কিসের সময়? এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে মা, এত ইম্পর্টেন্ট, তাও আবার আমার লাইফে, তোমার মোহনার লাইফে। একটু সময় লাগবে না? কি জানি বাবা, তোর এই মতিগতি বোঝা দায়। সব কিছুর জন্য তোর বাবা মেয়েকে একেবারে আদর দিয়ে দিয়ে ওই বোধহয় ওরা এসে পড়েছে। ওরে তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি বেরিয়ে আয়। আরে এই হলো পাত্রের মা, আমার বোন। আচ্ছা প্লিজ প্লিজ আপনারা বসুন বসুন। ও যে কোথায় গেল একটু দেখ না নীলা। আমি দেখছি দাদা, আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি। বিশ্বাস করো সৈকত, প্রচুর প্রচুর জাল ওষুধ, একটা বড় ষড়যন্ত্র চলছে সৈকত। প্লিজ কিছু করো। জানতাম চন্দন বাবু, ও পারে না, এরকম কোনো কাজ নেই। সব সময় আমি ওকে সন্দেহ করে এসেছি। ওখান থেকে মালটা সোজা ওর জামাই বাবুর কাছে এসেছিল। সে কি? কেন? সিনেমার গল্প করতে। এ মা, তাহলে এখন কি হবে স্যার? সমস্ত ধর্মকথা রাখুন, ভাবুন কি করা যায়। হাফিস করে দি? হাফিজ করে দি? খুব সোজা তাই না? শুনুন, এই মুহূর্তে নতুন করে কোনো ঝামেলা জড়াবেন না। ওকে স্যার। বি কেয়ারফুল, আর ইমিডিয়েট মালগুলো ডেলিভারি করার ব্যবস্থা করুন। ঠিক আছে।